রাম বৃন্দাবন, রাধারানী শ্বশুর বাড়িতে বসে আছে। আচ্ছা, কথাটা আমি এইভাবে জিজ্ঞাসা করতে চাই, এখানে অনেকেই দেখছি বিবাহিত জীবন, কারণ কম বয়স, বেশি বয়স, মাঝারি বয়স সব আছেন। আচ্ছা, কথাটা জিজ্ঞাসা করি, খুব একটা খারাপ হবে না, কারণ কথাটা মানানসই, মানবিক কথা, বেমানান। আপনার তো বিবাহিত নেই, তাই না? এখানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? এই এলাকাটা বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কোথায় ছিল? এই বাপের বাড়ি কোথায় ছিল? কুলটি, মানে বর্ধমান জেলা। কুলটি, কুলটি। বেশ বুঝেছি, চিনি, কীর্তন করেছি, খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনি যখন বাপের বাড়িতে ছিলেন, বিয়ে হয়নি, তখন ছোটবেলায় আপনার অনেক সঙ্গী ছিল না, মানে মেয়ে বন্ধু ছিল না? আচ্ছা, বিয়ে করে যখন শ্বশুর বাড়ি গেলেন, তাদেরকে রেখে এসেছেন না নিয়ে এসেছেন? হ্যাঁ, রেখে এসেছেন, এটাই ধারা। আমরা সবাই শ্বশুর ঘর করতে আসি, বিবাহিত জীবনে একা আসি। শিশুকালের সঙ্গিনীদের গ্রামে রেখে আসি, পাড়ায় রেখে আসি। কিন্তু মনে রাখবেন, রাধারানী যখন শ্বশুর বাড়িতে ঘর করতে এলো, তখন তার শিশুকালের সঙ্গিনীরা তার সঙ্গে শ্বশুর বাড়িতে। এই শিশুকালের সঙ্গিনী কারা? সবাই নাম জানেন, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রিকা, এই সম্পর্কে নিয়ে তিনি বসে আছেন। মনে রাখবেন, রাধারানী, কথাটা আমি এইভাবে বলবো, রাধারানীর শাশুড়ি ঠাকুরজি, এরা কৃষ্ণ, মানে কৃষ্ণ ভজন করে, এর বিরোধিতা করতে পছন্দ করতো না, যে বৌমা কৃষ্ণ ভজুক, ভালোবাসুক, এটা ভালো। কিন্তু মনে রাখবেন, একদম 110% সঠিক কথা, তার স্বামী কিন্তু মনে প্রাণে চেয়েছিলেন আমার স্ত্রী কৃষ্ণ ভজন করুন। যদি তা না হয়, তাহলে শ্বশুর বাড়িতে বসে কৃষ্ণ ভজন করে কি করে? এবং কৃষ্ণকে ভালোবাসে বলে তাকে তো বাপের বাড়ি পাঠিয়েও দেয়নি। মনে রাখবেন, আয়ান সাহায্য করেছিল, এবং আয়ান সাহায্য করেছিল, ঘটনাটা একটু বিশদভাবে বললে অনেক সময় লাগবে, ছোঁয়া দিয়ে যায়। আয়ান যেদিন প্রথম রাত্রি স্ত্রীকে নিয়ে ঘরে থাকে, সেই রাত্রিতে যেন কি রাত্রি ভুলে গেছি, অনেক বাসর ঘর, রাত্রিটা তাকে বাস করতে হবে একটা কুটিরের ভেতরে। কেন না, এই দিনটা একে অপরকে সারা রাত ধরে চিনে নাও। এই রাত্রিটা যদি চিনতে ব্যর্থ হও, কি ছেলে কি মেয়ে, তাহলে আর তারপর থেকে যতদিন একসাথে নিতে থাকবে, হাজার চেষ্টা করেও চিনতে পারবে না। কেমন লাগলো কথাটা? এটা আয়নের ক্ষেত্রে ব্যতিক্রম। আয়ান চিনতে পেরেছি, যেটা আমি পারি না, আপনি পারি না। আয়ান চিনেছিল তার স্ত্রী মনে প্রাণে কাকে চায়। কি করে বুঝলো? না, যখন আয়ান দেখছে এই পালঙ্কের মধ্যে রাধারানী শুয়ে আছে, এরকম তো তখন আলো বাতাস ছিল না, তখন প্রদীপ প্রজ্বলিত থাকে, প্রদীপের আলোটা রাধারানীর মুখে পড়েছে। ভালো করে মন দিয়ে শুরু ভক্তিটা আয়ান যখন দেখছে মুখে প্রদীপের আলোটা পড়েছে, তখন দেখছে মানে রাধারানী চোখ দিয়ে জল পড়ছে, শুয়ে আছে, হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ছে, আর ঠোঁটটা বিড়বিড় করে যাচ্ছে। তার মনে হচ্ছে কাঁদছে, কিছু যেন বলছে, কি করে বলিব? তখন কানটা মুখের কাছে নিয়েছে। কানটা যখন মুখের কাছে নিয়েছে রাধারানী, তখন আয়ানের কানে এলো রাধারানী শুয়ে শুয়ে কেঁদে কেঁদে কৃষ্ণ 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 যখন দেখলেন যে কৃষ্ণ নাম করছে আর কাঁদছে, তখনই বুঝে নিলেন কৃষ্ণকে ভালোবাসে। তখন আমি বিবেচনা করছি, কৃষ্ণ কেমন পুরুষ? ভোগী না, আকুমার ব্রহ্মচারী। তাহলে আমার স্ত্রী একজন ব্রহ্মচারীকে ভালোবাসে। এখানে তোমার হিংসা করার কিছু জায়গা নেই, এখানে তোমার ক্ষেত করার কোনো জায়গা নেই, ক্ষেত্র তৈরি হচ্ছে না। আকুমার ব্রহ্মচারী, তাকে ভালোবাসে আমার স্ত্রী।
আমার উচিত আমার স্ত্রীকে সাহায্য করা। এই বলে সেই ফুলসজ্জার রাস্তিতে মনে রাখবে রাধারানীর পাশে সই নিয়ে আয়। রাধারানীকে বলছে তুমি প্রাণ ভরে কৃষ্ণ সেবা করো, ভজন করো, আমি তোমাকে কোনোদিন বাধা দেব না, কোনোদিন ভালো বসাবো না স্বামী বলে। আমি যে তোমার স্বামী, আমার কিঞ্চিত হলেও তো একটা ধার্মিক অধিকার আছে, সেই অধিকারটুকু পর্যন্ত দেখাবো না, কারণ অধিকার দেখাতে গেলে তোমার ভজনের অধিকার আমি চলব। এই বলে ফুলসজ্জার ঘরের মধ্যে রাধারানীকে রেখে দিয়ে আয়ান যে ঘরে এলো, মানে ঘরে বাইরে এলো, কোথায় গেল? সাধনায় বসে গেল। কি সাধনা? আত্মীয় সাধনা। সে প্রাণ করে সাধনা, আর এদিকে শ্রীকৃষ্ণ সাধনা। এইভাবে সাহায্য করেছিল বলেই ওই শ্বশুর বাড়িতে বসে রাধারানী সখীর সঙ্গে কখনো কৃষ্ণ কথা বলে, কখনো কৃষ্ণ কথা শোনে। আজকের কথাটা কি? আজকে কৃষ্ণ কথা বলছেও না, কাউকে বলেও নি যে তোরা বল আমি শুনি। রাধারানী বসে আছে আনমনা ভাবে। তার মানে এই আনমনা ভাবে যখন বসে আছে আমরা কি করি? 10 জন 5 জন একসঙ্গে বসে থাকে, ওই যে আনমনা হয়, প্রথমে ডাকি যাকে সারা তখন কি করি? গায়ে হাত দিন। মনে রাখবি রাধারানী বসে আছে, এই এত সখীর মধ্যে একজনের অধিকার আছে যখন তখন তার গায়ে হাত দিয়ে কথা বলা। কি নাম জানেন? হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে, ললিতা সখী। তার জন্য ললিতাকে আখ্যা দেওয়া হয়েছে রায়প্রিয়া, আর বিশাখাকে আখ্যা দেওয়া হয়েছে কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণের গায়ে যখন তখন হাত দিয়ে ঢেকে কথা বলার অধিকার সখীদের মধ্যে একমাত্র বিশাখা সখী, আর রাধারানীর গায়ে যখন তখন হাত দিয়ে কথা বলার অধিকার একমাত্র ললিতা। তাই ললিতা গায়ে হাত দিয়ে বলছে, কি রে, কি ভাবছিস? কৃষ্ণ কথা বলবি না, কৃষ্ণ কথা শুনবি না? তখন রাধারানী কেঁদে দিয়েছে, অঝরে জপ করছে, করতে করতে মুখে মুখে বলছে, আমি বধু কৃষ্ণকে ভালোবাসি বলে আমি বললাম পরবর্তী, কিন্তু আমি বিচার করে দেখছি বৃন্দাবনে সব শ্রেণীর মানুষই আমার কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কই কেউ তো কোনো কি নেওয়া, তাহলে তো আমার কপাল দোষ। নন্দে নন্দন কৃষ্ণটা সবাই ভালোবাসে, কেউ দোষী নয়। বকুলেকে আমার মতো আছে হেমনারী, বকুলেকে আছে হেমনারী, ও হায় হামো ভাবিনি ওই রূপ কৃষ্ণ করুণিনী, হায় হামো ভাবিনি ওই রূপ কৃষ্ণ করুণিনী, ওইতে নন্দে বহে বাড়ি, আধারে বহিতে নন্দে বহে বাড়ি, একবার তো নয়নে ধারারে বিরাম নাই গো, ধারায় হরা ভেসে কৃষ্ণ ললিতা কি করছে? তার যে বসনাঞ্চল দিয়ে রাধার চোখের জন্য বসিয়ে দিচ্ছে, আর হচ্ছে কাজ। তখন রাধার বলছে, শোন, আমার ভেতরে অনেক ভক্তি, আমার তো মাঝে মাঝে মনে হয় জানি, আচ্ছা যারাই আমার নিন্দা চর্চা করে বেড়ায়, আমার কলঙ্ক গেয়ে বেড়ায়, তারা কি জানে না শাস্ত্র বিধান দিয়েছে, নিষেধ করেছে? অন্যের যে অপযশ অজিতে শুনিতে দাও, অন্যের যে অপযশ অজিতে শুনিতে দাও, এতে আছে বিধির বিধান, খবর আছে বিধির বিধান, তাই আমারও কলঙ্ক যত তাও ভাগবত, আমার কলঙ্ক যত তাও ভাগবত, মুরারি বিহারি পুরাণ, মুরারি বিহারি পুরাণ। এই দেখো, আমরা যারা সাধারণ সংসারী মানুষ, আমরা কিন্তু এই কথাটা মেনে চলতে পারি। এই যে নিন্দা চর্চা করা পারি, আমি যে কীর্তন করি, নিন্দা করতে ভালোবাসি, নিন্দা শুনতে ভালোবাসি, এটা ধারা সংসারী মানুষ। মনে রাখবেন, এই ধারাটা একমাত্র দেখা যায় কাদের মধ্যে? যারা নিন্দা চর্চা করে না, নিন্দা চর্চা শোনে না, তারা হচ্ছে সাধু সঙ্গের সাথে। দেখবেন কোনো সাধু কুটিকে নিন্দা করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলবে হাত চালিয়ে, হরে কৃষ্ণ বাবা মা হরিনাম হরিনাম, আর কোনো শব্দ না। এই ধারাটা তারা বজায় রেখেছে। আরেকটা ধারা বজায় রেখেছে,
ধরুন আমি আমাকে দিয়ে বলি, আমি যদি কোনো সাধুর নিন্দা চর্চা করি, সেই সাধু যদি জানতে পারে যে কৃষ্ণপাল কীর্তনে আমার নিন্দা করে, আমি যদি কখনো সাধুর কুটিরে যাই, সাধু প্রথমেই আমাকে ডেকে বলে, এসেছো, বিগ্রহ দর্শন করেছ, একটু পরে আরতি হবে, আরতি দর্শন দর্শন জীবন, আরতির পর ভোগ, একটু প্রসাদ পেয়ে দেখলেন। আমি যার মর্যাদা করলাম দশের মাঝে, সে আমাকে কত বড় মর্যাদা দিল। আমার ভালো মন্দ জিজ্ঞাসা করলো, আবার বললো প্রসাদ পেয়ে গেল, আবার বললো প্রসাদ পেয়ে গেল। মনে রাখবেন, মাথায় রাখবেন, এই যে ধারাটা এসেছে, এগুলো কিন্তু সব যদি রাধা ঠাকুর থেকে পরবর্তীকালে চালান করেছেন চৈতন্য। কিরকম চৈতন্য যে চালান করেছেন, এই কথা থেকে বলি কতটা ঠিক আর কতটা ব্যাঠিক। কতটা ঠিক সেটা জানতে গেলে আপনাকে চৈতন্য চরিতামৃতে যেতে হবে। কবিরাজ গোস্বামীপাদ রঘুনাথ দাসের জীবনের কথা বলেছে। সেখানে দেখুন, রঘুনাথ দাস যখন নিতাইচাঁদের কৃপা নিয়ে পুরীতে গিয়ে চৈতন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ হল, তখন চৈতন্য তাকে কি বলেছিল? গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা। গ্রাম্য কথার অর্থ কি? গ্রাম্য কথার অর্থ হচ্ছে পূর্বের কথা বলবে না, পূর্বের কথা শুনবে না। গ্রাম্য কথাটা অনেকে ভাবে গ্রামের কথা, না, পূর্বের কথা। গ্রাম্য মানে পূর্বে, পূর্বে যা হয়েছে সেই কথা কখনো বলবে না। পূর্বে যা ঘটেছে তোমার জীবনে, সেই কথা যদি কোথাও আলোচনা হয়, কান পাবে না। তার সঙ্গে আর কি বললেন? শেষ কথাটা দেখুন কি বলেছে, অমানি মানন্দ কৃষ্ণ নাম সদা লাভে। কথার অর্থ কি? খোদা বাংলায় বলতে বলা যায়, শোনো, তোমাকে যে মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। তাহলে চৈতন্য যে শিক্ষাটা দিলেন, তিনি পেলেন কোথায়? তিনি পেয়েছেন রাধারানীর কাছে। জগতে যত বৈষ্ণবের আচরণ, সঠিক বৈষ্ণবের আচরণ দেখতে পাবে বা দেখছে, যাদের সব রাধা ঠাকুর দিয়েছে। রাধারানী প্রথম শিক্ষা দিয়েছে, যে মান নষ্ট করবে তাকে মান দিতে হবে। কি বলে মান দিল? তাদেরকে সকলকে বললেন ভাগবত। ভাগবত বলতে মন্ত্র ভাগ, শাস্ত্র ভাগবতের কথা বলেন, ভক্ত ভাগ। শোন, দুঃখে আরো বেশি কারণ কি জানি? নিন্দা চর্চা যাওয়ার পরে তারপর পূর্ণিমা করবো। কেহ গায়ে ধীরে ধীরে কারোর কাছে গিয়ে যদি হাত জোর করে অনুনয় করে বলে আমার নিন্দা করো না, শুনবে। তাই আমি ভেবে দেখলাম, যারা যারা আমার নিন্দা চর্চা করে তাদের প্রত্যেককে অভিশাপ দেবে। যেই বলেছে অভিশাপ দেবো, ললিতা বলছে সঠিক, কিছু মনে নিও না। একটা কথা বলি, জানি তোমার কষ্ট হবে শুনলে, তবু বলছে তুমি না কৃষ্ণ পদদাসী, তা তুমি যদি কৃষ্ণ পদদাসী হও, তো তোমার হৃদয়টা তো নির্মল। যে কথাটা বলেছো তো নির্মল হৃদয়ের কথা হয় না। যার হৃদয়ের মধ্যে অন্ধকার আছে সেই তো এই অভিশাপ দেয়। কি শুনলেন তো ভাই, নাকি বলবেন? রাধার মুখে দিয়ে তাকিয়ে আছে ললিতা, কি বলবি? ও আমি অভিশাপ দেবো বলেছি বলে তোরা এই কথা বলছি? তারপরে শোন, অভিশাপ দেবো বলেছিলাম, তোদের কথা শুনে এবার আমি বলছি অভিশাপ দেবই। এবার ঘর্ষণ যোগ করে জোর দিয়ে বলে দেব। যেই বলেছে দেবই, তখন ললিতা বলছে কোথাও, যেই বলেছে দাও, অমলা ধারী সিংকে বলে মনে উঠলে আমার কথা বলে আমার আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা। কথাটা আমি বহন করছি মাত্র বক্তা, তো বলেছেন তো শ্রীমুখী রাধারানী।
এবার আপনারা ভাবুন, ভক্তিরাজি যারা বসতি করে আছেন তারা ভাবুন, বৃন্দাবন অনেকগুলো বন মিলিয়ে বৃন্দাবন, তাই তো? বৃন্দাবন একটা বন মিলিয়ে বৃন্দাবন। আচ্ছা, বনে ফুল ফোটে, ফল হয়, হয়তো বনের গাছ আছে, তা প্রত্যেক ফুলেরই কম বেশি সৌরভ আছে তো? বলুন তো, রাধারানী কোন গন্ধ নিতেন? কস্তুরী নিজে গায়ে মাখতেন, সেই গন্ধ নিতেন। কত রকমের ফুল তার কাছে থাকতো, ফুল তুলে নাকে শক্ত না। কি ভালোবাসত? কৃষ্ণ। কি করে নিতে জানেন? প্রক্রিয়াটা কি? মন্দির শুনুন, এগুলো ভজনের কথা। কিভাবে নিত? কৃষ্ণকে কাছে রেখে কৃষ্ণের দেহের মধ্যে নাকটা লাগিয়ে দিয়ে বন্ধু নিত না। ভালো করে বুঝিয়ে দিন, এখানে হচ্ছে রাধা কৃষ্ণের লীলা। এই যে রাধা কৃষ্ণের জড়াজড়ির কথা যখন হয়, এখন আমরা ভক্ত সমাজের মানুষ, হ্যাঁ, কম বেশি শিক্ষা চর্চা আমাদের মধ্যে আছে, পেটে বিদ্যা আছে, তবু আমরা রাধা কৃষ্ণের লীলা নিয়ে এখনো হাসাহাসি হয়, এখনো বিকৃতি ভাব আসে। কার আসে না? যারা সাধু সঙ্গ করে, হরিনামাশ্রয় করে লীলা শোনে, তাদের আসে না। কেন না? তারা জানে রাধা কৃষ্ণের যে জড়াজড়ি, এই জড়াজড়িটা যদি অনুভব করা যায়, এটা নিজেকে নিজে জড়িয়ে ধরছে। নিজেকে নিজে যদি জড়িয়ে ধরে, দেখুন তো, নিজেকে জড়িয়ে ধরে ভেতরে কাম আসে কিনা? আসে। নিজেকে জড়িয়ে ধরা মানে রাধা কৃষ্ণ যদি অভিন্ন তনু হয়, তাহলে রাধারানীকে কৃষ্ণ জড়িয়ে ধরেছে তা নয়, রাধারানীকেই জড়িয়ে ধরেছে, কৃষ্ণ কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। এটা ছেলে মেয়ের জড়াজড়ি নয়, যার জন্য এটা প্রেমের, এটা নাম যুক্ত নয়। এই কথাটা আমাকে গুরুদেব বুঝিয়েছিলেন কিভাবে জানেন? একটা দৃষ্টান্ত দিয়ে বলছে, কৃষ্ণ শোন, ওই দেখ খোলা জায়গায় লোকটা দেখা যাচ্ছে, ওখানে কি দাঁড়া, দাঁড়িয়ে এরকম হাতটা প্রসারিত কর, দেখবি তোর ছায়াও প্রসারিত করছে। বলো, আবার হাতটা বুকের কাছে টেনে দেখ, তোর হাতটাও ছায়াটাও দেখবে এরকম। কি বুঝলি? দেখে মনে হয় না নিজেকে নিজে জড়িয়ে ধরা? রাধা কৃষ্ণের জড়াজড়িটা কোনো পুরুষ নারীর জড়াজড়ি নয়, কৃষ্ণ নিজেকে নিজে জড়িয়ে ধরেছে, রাধারানী নিজেকে জড়িয়ে ধরেছে, যার জন্য এদের মধ্যে কোনো কাম আসে। এই ভাব যদি থাকে, তবে রাধা কৃষ্ণের লীলা ভেতরে যাও। যদি না পারো এইভাবে আস্বাদন করতে, তাহলে ভেতরে যাওয়ার দরকার নেই, দূরে থেকে হরিনাম আশ্রয় করে থাকে। যার জন্য মনে রাখবেন, মাথায় রাখবেন, শিলকবি জয়দেব গোস্বামী পদের পদাবলী চৈতন্যদেব যখন হাতে নিলেন, পড়লেন, দেখলেন, অনুভব করলেন কি কথা আছে এখানে। যখন দেখলো সব ভেতরের কথা, এইরকম করে গ্রন্থ, এইরকম করে জয়দেব গোস্বামী পদের পদাবলী গ্রন্থটা এইভাবে এইরকম করে বন্ধ করে দিল। সেই পদাবলীগুলো কি আস্বাদন করলো কখন? যখন নীলাচলের সন্ন্যাসী গম্ভীরার মধ্যে থাকে, তখন রায় সর্বসনে প্রভু করেন আস্বাদনে, কৃষ্ণ কথায় রজনী চৈতন্যদেব বুঝেছিলেন এখনো আমার সময় হয় না, এর মধ্যে নিজেকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছে। এই জায়গাগুলো চর্চা করবেন, অতএব দুঃসাহস কখনো দেখাবেন না। রাধা কৃষ্ণের লীলা নিয়ে দুঃসাহস কখনো দেখাবেন না। দেখালে জানবেন ছাড়ে খাড়ে যাবে, ছাড়ে খাড়ে ভাষাটা চলতি কথায় বলা হয়। কিন্তু মনে রাখবেন একটা কথা সত্য, কেউ যদি কাউকে অভিশাপের মতন করে বলে না ছাড়ে খাড়ে যাবে, তাহলে সেই ছাড়খাটটা জড়জগতের বোঝা যায়। আমার দিনে দিনে অবনতি হচ্ছে, এই অভিশাপ দিয়েছিল, এই যে তাপ হবে। কিন্তু মনে রাখবেন, ভক্তিরাজ যে ছাড়ে খাড়ে যাওয়া, সেটা আপনি কোনোদিন চোখে দেখতে পাবেন, উপলব্ধি করলে বুঝতে পারবেন। খুলে বলে দিই, কখন উপলব্ধি করতে পারবেন। দেখবেন গুরুদেব দিয়েছিলেন বীজ মন্ত্র, যে পথেই থাকুন, যে মতেই থাকুন, গুরুদেব বীজ মন্ত্র দিয়েছিলেন। বীজ দেবার সাথে সাথে কি বলেছে? মন্ত্রের স্বরূপ জানিয়েছিলেন যে তুমি যখন জপ করবে, তখন কিন্তু স্বরূপটা এইরকম ভেবে মন্ত্রটা জপ করবে। এই দেখো, অবনতি বুঝতে পারবেন, জপ করছেন, স্বরূপ আর ভাবনায় আসছে না, শুধু মন্ত্রটা উচ্চারণ হচ্ছে, স্বরূপটা আসছে না। তখন উপলব্ধি করবেন নিশ্চয়ই আমার নিশ্চয়ই আমি ছাড়ে খাড়ে গেছি।
যার জন্য মন্ত্র বলা হচ্ছে, মন্ত্রের স্বরূপটা কিছুটি আমার ভাবনার মধ্যে আসে। বলতে পারবো মনে রাখবেন মাথায়, রাধারানী পরিষ্কার কিন্তু অভিশাপ দিয়েছেন কৃষ্ণ অঙ্গবন্ধকে কিভাবে নিতেন। এই যে সেই প্রক্রিয়া বলতে গিয়ে বলছি, কৃষ্ণ অঙ্গবন্ধ নিতে রাধারানী নিজের হাতে একটু মালা রাখতেন, ফুলের মালা। আর ফুলের মালা গেছে কখনো ললিতা কখনো বা দুটি তাদের ডাকতেন, দেখে বলতেন শোন এই মালাটা নিয়ে যা কৃষ্ণের কাছে, আমার বন্ধু যেখানে আছে সেখানে যা, গিয়ে মালাটা বধুর গলায় পরিয়ে দিলে প্রসাদী হবে। এই প্রসাদী মালা যেই হবে তখন বধুর কাছে ভিক্ষা করবে। কথাগুলো ভেঙে ভেঙে বলছি, মন দিয়ে শুনে অন্তরে গাঁথুন। অনেক আছে দেখবেন ভাগবত পাঠ শুনতে বসে ভাগবত পাঠকের গলায় যে মালা থাকে ওই মালাটা নেবার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেক কাছে অপেক্ষাও করে না, ভাগবত পাঠকের গলা থেকে মালাটা তুলে নিয়ে চলে যায়। আর এটা প্রক্রিয়া নয়, রীতিমতো ভিখারির মতো ভিক্ষা করতে হবে, এরকম মুখে নয়। এইরকম যদি ভাগ্যে থাকে আসবে, ভাগ্যে না থাকলে আসবে। বলছে এই মালাটা দিবি, প্রসাদী করবি, করে ভিক্ষা কর, চাই যেই কৃষ্ণ প্রসাদী মালাটা দেবে ওই মালাটা নিয়ে এসে আমার গলায় পড়ি। ললিতা বলছে তোমার গলায় পড়ি, তুমি এরকমই বলো যে ফুলের মালা পরিয়ে এনে আমার গলায় পড়ি। কি সুখ পাও সব, ওই যে মালাটা পরিয়ে দিয়েছে কিনা কৃষ্ণের অঙ্গের সঙ্গে মাখামাখি হয়ে গেছে, ওই ফুলের মধ্যে কৃষ্ণের অঙ্গবন্ধটা মিশে আছে। যা তুমি অঙ্গবন্ধ ভালো ভজনের কথা, এটা ভজনের কথা, কোনো বানানো কথা না। ওই যে বললাম আমার এই কথাগুলো নিয়ে কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ বৈষ্ণব, শাস্ত্রজ্ঞ ভক্তের দুয়ারে গিয়ে আলোচনা করুন, দেখবেন তার সহমত প্রকাশ। রাধারানী ভজনের শিক্ষা দিয়েছে, কৃষ্ণবন্ধ অঙ্গবন্ধ কোন ভক্ত যদি এই পথে পথিক হয়ে পেতে চায় তাহলে প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণকে ফুলটা দিতে হবে। সেই দাবা ফুলটা নিয়ে নাকের কাছে ধরতে পারি কৃষ্ণ অন্ধ পাবে। কি বলবেন? কৃষ্ণকে যখন কেউ কিছু দেয় কিভাবে দেয় নিশ্চয়ই জানা আছে, যারা গুরুচরণ আশ্রয়। এই জন্যই তো দেখুন প্রথমে হচ্ছে নাম আশ্রয়, হরিনাম আগে আশ্রয় করতে হয়। হরিনাম আশ্রয় করবার পরে বৃত্তি পরিবর্তন হয়, ভেতরে যে বৃত্তি সেই পরিবর্তন হয়। কি জাগে সাধন করবো, ভজন করবো, কৃষ্ণের সেবা করবো। কিভাবে করবো? তখন সে গুরু আশ্রয় করে। গুরু আশ্রয় করবার পর গুরুদেব সেই পদ্ধতি দেখিয়ে দেয়, এই প্রক্রিয়ায় তোমাকে সাধন ভজন করতে হবে, এইভাবে ভোগ লাগাতে হবে, এইভাবে ভোগ নিবেদন করতে হবে, এইভাবে ভোগের খাওয়া সরাতে হবে। আস্তে মানুষকে খেতে দিলে যেমন খাওয়াটা মানুষের কাছে কেড়ে নেওয়া যায়, বলতে হয় না মুখে। ছেলেকেও দেখবেন খেতে নিয়ে মা বলে, আমাকে বলে মা এবং খাওয়াতে হলো থালাটা একটু সরিয়ে দে, কি বললো থালাটা সরিয়ে দে বা থালাটা আমাকে ছেড়ে দে তবে তো নিতে পারি। তাহলে এটা তাহলে জড়জগতে যদি মা ছেলেকে খাওয়াতে গিয়ে বলছে থালাটা দে সরিয়ে নেব, কি ভিক্ষায় যাবে? চলুন আমি আপনি একসঙ্গেই যাই। আচ্ছা আমি বলে দিই, মাননীয় ভক্তগণ যারা আছেন, হ্যাঁ বাবা আমার যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা ভক্তিতে ভিক্ষা দেবেন, হ্যাঁ কিন্তু কীর্তনে যেন কোনো বাধা না আসে, ঠিক আছে? ভক্তিতে আচ্ছা কথা বেশ, তাহলে ভজনের কথাটা জানা হয়ে গেল, আর কিছু বলার নাই। এবার চলুন, রাধারানী বসে আছে, ললিতা বলছে সখী একটা কথা বলতে ইচ্ছে করছে। কি কথা? বলে তুমি তো সবসময় সবার দোষ জ্ঞানে, সবাই তোমায় বলে কলঙ্কিনী, তাহলে সবার দোষ। আচ্ছা যাকে ভালোবেসে কলঙ্কের জালে মাথায় নিলে কালিমা লিপ্ত হলে সেই বধূ কৃষ্ণের কোনো দোষ নেই? তখন রাধারানী বলছে না আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই। বলে কেন? বলে আমার বধূ কৃষ্ণের দোষ আমি গাইব কি করে?
আমার বধূ কৃষ্ণ কথা দিয়েছে আমাকে যে হে রাধে তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। বিশেষ করে অমাবস্যা রাতের অন্ধকারে কিভাবে মোচন করবো? অমাবস্যা রাতের অন্ধকারে আমি বাঁশি বাজাবো। বাঁশি বাজানো মানে তোমাদের ডাক না, সেই ডাক শুনে তোমরা নিধুবনে মিলিত হবে। মিলিত হলে সেখানে প্রমাণ করে দেবো আমার রাধা অসতী নয় সতী, আমার রাধা কলঙ্কিনী নয় নিষ্কলঙ্কিনী রাধা। তাহলে কথা দিয়েছে, তাহলে কথা দিয়েছে অমাবস্যা, আজকে রাত্রিটাই অমাবস্যা থাকিয়ে দেয় আকাশের চাঁদ। পূর্ণচন্দ্র তো দূরের কথা, অর্ধচন্দ্র না, দেখ ঘুরঘুরে অন্ধকার ভাষিত বাজলো না। বলতে বলতে সখী সখী বিনোদিনী কৃষ্ণ আলোচনে আজ সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে, আজ সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে, আজ সেই বৃন্দাবনে তারা বাঁশি শুনে মনে 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 নাচে আরো সেই বাঁশি বাজে, আরো সেই আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী ভালো আছেন তো? ভালো আছেন তো? সেই
আচ্ছা ভাইরা, কতটা গান শুনতে শুনতে কতটা ভাবো। আচ্ছা আপনি যদি সারা জীবন ধরে ধরুন শিবের মাথায় জল ঢালেন, তাহলে আপনার যদি কোনো সময় তীর্থ ঘোরার বাসনা হয়, প্রথম কোন তীর্থটা আপনি বেছে নেবেন? আজকে কোন তীর্থ? কাশী। শিবের মাথায় জল ঢালতে তাহলে বোঝা যাচ্ছে শিব ভক্ত। তাহলে শিবের সুন্দর বাড়ি হচ্ছে কাশী। কাশী যে কালী পূজা করে তার কি শোনা যায় তীর্থ ঘোরার মনে হয়? অর্থবর লোক হয় ঠিক বীরভূম তো কাছে, হ্যাঁ অসম্ভব কামাখ্যায় শ্রেষ্ঠ 51 বিশেষ কৃষ্ণ সেবা করেন তার কি শোনা যায়? যদি অর্থবর লোক হয় বৃন্দাবন। এইদিকে ব্যতিক্রম যিনি গানটা রচনা করেছেন মাতৃসাধক ঠাকুর বাবা পাগল, যার ইষ্টকালী, যার কীর্তনকালী, যার স্মরণকালী, মননকালী, ধ্যানকালী, সে কি বলল? আশা ছিল মনের মনে যাবো মধুর বৃন্দাবনে, আশা ছিল মনের মনে যাবো মধুর বৃন্দাবনে, ভবায় ভবায় মায়া হইতাছে মায়া হইতাছে আলো সেই মনে রাধা বই মনে রাখবেন, এই যে রাধা বই বলে বাঁশি বাজলো, তারপরে থেকে ডাকলো রাধার সঙ্গে সঙ্গে বড়াইমাকে নিয়ে অমাবস্যা রাতের অন্ধকারে যাত্রা। তাই আমরা বলতে পারি অমানিসার অন্ধকারে মনে রাখবেন, এই যে এসেছে বাড়িতে বড়াই মা কিন্তু শাশুড়ি মাকে বলেছে আরে অন্ধকারে চলিলেন রায়, সঙ্গে কি আছে বড়াই মা। বড়াই মা কিন্তু শাশুড়ির কাছে এসে বলেছে, দেখো অমাবস্যা রাতের অন্ধকারে তোমার আমার যে নাতনি সে তো সধবা, সধবা মেয়ে যদি কালী পূজা করে শাস্ত্রে আছে, হ্যাঁ স্বামীর অকল্যাণ দূরে যায়, আয়ু বৃদ্ধি হয় ইত্যাদি মঙ্গল। তো বলা মাত্র শাশুড়ি শুনে বলছে যাও নিয়ে যাও, এই বলে যাত্রা করেছে। এখন মনে রাখবেন উদ্দেশ্যটা কি, আজকে ধরতে পেরেছেন উদ্দেশ্যটা কি? কালী পূজাটা হচ্ছে ছলা করা, উদ্দেশ্য হলো কৃষ্ণ দর্শন। কিন্তু যে কৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষায় বনে এলো, এসে দেখছে চারিদিকে তাকাচ্ছে কৃষ্ণ কই, যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাখলো সেই কৃষ্ণ কই, তাহলে তুমি কি আসবে না? মনে রাখবেন এই যে ভক্তের যে ভেতরের কোনো একটা কথা জাগে না, তখন বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে নিবেদন করে। এক ভক্ত নিবেদন করছে এইভাবে, সবাই মন দিয়ে গানটা শুনুন, গানটা মন দিয়ে শুনুন। আমি আগে গানটার পরিচয় করিয়ে দিই, এটা আমার স্বভাব। এই গানটি প্রথম বাংলা যিনি গেয়েছেন তিনি হলেন শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায়। সেই গানটা আমি আমার মতো ভাব দিয়ে, আমার অনুভূতি দিয়ে আমি গাইব। সবাই গানটা মন দিয়ে শুনি। তুমি অবসর যদি তুমি অবসর যদি
পাও তবে ক্ষণিকে করে আমার তোমায় ক্ষণিকে করে আমার তোমায় ক্ষণিক এসে ভেতরের থেকে কান্না ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ পাশে লাগিয়ে ডাকলো তো সে হঠাৎ করে নকুলের ধরে ধরিত করে কৃষ্ণ সে যেই কাছে দাঁড়ালো যুগলবন্ধু বর্ষ পড়াইবা থাকতে না পেরে এই দুটো হাত এক করে দিলেন। দুটো হাত যেই এক হলো রাধা কৃষ্ণ যুগল দেখে সখেরা নাচছে গাইটা এদিকে ওই যে বাড়ির অনুভব নেবেন না ঝোপটি হিংসুটি কিনা হ্যাঁ কুটিলা ঝোপটি হিংসুটি কুটিলা মানে ঠাকুরজি অনুভব নেবেন না মানে না এভাবে খাওয়া হয়েছি মায়েদের সংখ্যা বেশি ঝগড়া কি করে করতে হয় হ্যাঁ হিংসা ভাব কি করে করতে হয় মনে হয় সব ঝগড়া কিন্তু ভাষায় হয় না কিছু কিছু অঙ্গভঙ্গি যেই দেখতে বাড়িতে ঘরের বউ ঘরে নাই বলছে মাকে জিজ্ঞাসা করছে মা কোথায় গেছে বা কালী পুজো বাবা ঘরে কালী থাকতে বনে কালী আমি যাব এই বলে দেখবার জন্য এসেছি কোমরে কুটিলা চলে ইতি উঠিছে ভাবে ভাবে দেখে ভাবে মনে মনে
এই ভেবে মনে এসেছে। এসে কি করেছে জানেন? প্রাণনাশের ভয়কে দূর করে ঝোপের মধ্যে ঢুকে পড়েছে। ভাবুন তো এইভাবে রাতের অন্ধকারে ঝোপের মধ্যে ঢুকে পড়া কি হতে পারে? মৃত্যু তো অবশ্যম্ভাবী। কত রকম কীটপতঙ্গ থাকে, যদি কামড় বসিয়ে দেয় সেই ভয় করেনি সেদিন। কেন? অন্তরে বাসনা কৃষ্ণদেব। মনে রাখবেন, ভেতরে বাসনা কৃষ্ণদেব। আর বাসনা যখন জেগেছে তাহলে তার তো দর্শন হবেই। যেই বাসনা নিয়ে বসেছে দেখছে, দেখে কেন কালে সেটা আইলো কানা। এতে তো ভাবিয়া মনে হলো ঝাপুই। ঝাপুই মানে ঝোপের আড়াল। দেখে কেন কালে সেটা আইলো কানা। হয়তো না হইলো, হয়তো না হইলো। শরীর ক্লাব করছে মুনিয়াকে এই তোদের মনে মনে ছিল। পরের বউকে নিয়ে এসে পরপুরুষের সঙ্গে মিলিয়ে দাও, ঘাটের মোড়া পুরি আমি জানি। একবার বাড়ি ফিরি গিয়ে স্বামীকে জানা, মাকেও বলবো স্বামীকে। এত বলে মহিলা ঘরে ফিরে যায়, ঘরে করে গিয়া মায়ের কাছে এসে বলছে, মা মা শোনো শোনো, আমি গিয়েছিলাম বলে দেখলাম। কি দেখেছি? দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী। ভালো তো, কিন্তু ভাগ্যবতী তো। আমি মা হয়ে কোনো কালী দেখলাম না, আমার পেটের মেয়ে বনে গিয়ে কালী দেখলেন। ভগবতী বলে মাকে কমই কৃপা করেছে, তাই দর্শন হয়েছে। দাদা তোমার মতো আমিও ভেবেছিলাম কালী দর্শন হলো, আমি তো ভালো করে কালীকে দেখলাম না, তখন বুঝলাম ওটা কেমন। বলে কেন কালীর মতো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ঠিক, ওটা মা কালী না বাবা কালী। বাবা কালী, মা কালী না বাবা কালী। তিনবার যখন বলেছে তখন জটিল ওগুলো বয়স হয়েছে তো এখানে আমি দিয়েছি। হ্যাঁ, বহুদিন আমি নিম্নে চর্চা করতে করতে অভ্যাস এমন হয়ে গেছে, এখন আরাধ্য দেবী মাকে নিয়ে যাইছে তাই বলি হিংসুকি ঝগড়ি পুরোটা পাপিয়সী লক্ষ্মী ছাড়া বেরিয়ে যাবার যখন যা যা বলেছে তখন একটু ভেতরে লেগেছে। ওগুলো নিয়ে তো বলছে মা অমাবস্যা তিথি, এই দিনটা আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি কথা দিচ্ছি থাকবো, তবে হ্যাঁ থাকবো না, কিন্তু যাবার আগে যার কানে দিলে কাজ হবে তার কানে একটা কথা দেবো তার কথা। তখন জটিল জিজ্ঞাসা করছে কার কানে দেবো? বলে কেন দাদার কানে দেবো? বলে সম্মান একটা কথা বলি না, আমি হাত জোর করে বলছি সংসারটা নষ্ট করিস না। বৌমা আমার যতই নষ্টমি করুন, নষ্টমি না দুষ্টুমি যতই করুন, আসুন মা বোঝাবো, তুই আমার সঙ্গে থাকবে, বোঝাবো ঠিক পথে আসবে। তারপরে স্বামী কানে দেওয়াটা ঠিক হবে। মহিলা বলছে তোমার থেকে সংসারের প্রতি খুব মায়া, অথচ বিয়েকে বললে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি যখন বলেছি কানে দেবো দেবো দেবো, কোনো কথা শুনবো না, মানবো না। এই বলে আয়নের ঘরে দিয়ে গেছে। এখন আয়নের ঘরে দিয়ে গেলেই তো ঢুকতে পারবে না, আমি তো কপাট বন্ধ করে মাতৃ সাধনা করবো। মাতর চোখে কালো সাদা গায়ে মাখিয়ে দিয়ে চোখে সারা সাজিয়ে দিলাম
হিংসুটি হয় না, তাহলে আমার কথাগুলো একটু খেয়াল করা টাইপের মনোভাব। যাই হোক, কোনো বিপদ হয়েছে কিভাবে বলেছে, দরজা খুলে দাঁড়িয়েছে, দেখে দাঁড়িয়ে আছে, কিরে কোথায় কি কখন সময় করবো? হেয়ালি ছেড়ে কথা বলতো, অত ঢং করিস। আমি আমার মতো সামনে ছিলাম, দরজায় হা দিয়ে সব শেষ করলো, এখন কথা বলে না, বলছি তো কোথায় নেবো? দাদা সব কথা বলে বোঝানো যায় না, কিছু কিছু কথা আছে নিজের চোখে দেখে নিতে হবে, আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাবো তোর সঙ্গে? দাদা চলো চলো নিধু মনে, দাদা চলো চলো নিধু মনে, দাদা বলে আমার সঙ্গে চলো বলে আমার সঙ্গে, তোমার ঘরের মুস্তামিনা থেকে চলো আরে পাবে গো আন্তরি খামে, ছেছি লজ্জাহীনা এখন সে ভয় জলা ওই তো রূপের নারী বধূ দাদা তোমায় করেছে কানা, ওই তো রূপের নারী বধূ দাদা তোমায় করেছে কানা। অন্যভাবে নেবেন না, এইভাবে তো কারো কাছে বলে নিয়ে চর্চা করে। আচ্ছা বলুন তো, স্বামী হয়ে সহ্য করতে পারে? দেখছি কি বলছিস, হ্যাঁ না না তোর সব আছে, কোনদিন আমি নিয়ে চর্চা কর, কখনো আগেও করেছি এখনো করছিস, কি বলছিস তুই? হ্যাঁ হিংসা থেকে যা ইচ্ছে তাই বলি? না না না, সত্যি সত্যি তোমাকে ঘনীভূত করেছে, তোমাকে বশীভূত করেছে, মনে রাখ ঘনীভূত বশীভূত, বুঝলেন তো? এদিকে আসতে ঘনীভূত বশীভূত বোঝেন কি জানি বাবা, বোঝেন কিনা জানি, মেয়েদের তো ভালো বোঝা উচিত।